সুপ্রিম কোর্ট এই ছাড়টা না দিলেই ভালো হতো। আমাদের কাছে একটা বার্তা বোধহয় পৌঁছচ্ছে যে রাজনৈতিক দলের নেতা হলে বা রাজনৈতিক ক্ষমতার উপরে থাকলে তারা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে ছাড় পেয়ে যান। সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডার পাস হওয়ার পর, জাজমেন্ট পাস হওয়ার পর যদি এর পরেও যদি কেউ যান, তিনি কন্টেম্প্ট করছেন, প্রস্তুত থাকবেন আগামী দিনে কন্টেম্প্ট খেতে হবে। আমি বলছি তো, এসএসসি জানতো, জেনে বুঝে তারা এই সেগ্রিগেশন করেনি। তাদের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য ছিল সুপার নিউমেরিক মামলায় যাতে মমতা ব্যানার্জি এবং তার পারিষদদের জেল না হয় সেটাকে নিশ্চিন্ত করা। 26,000-এর বলি দিয়ে আজকে মমতা ব্যানার্জি নিজে বেঁচেছেন। আমিও মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছি, পলিটিক্যালি নয়, শুধু মমতা ব্যানার্জি এবং তার দলকে আমাদের এখানে কনস্টিটিউশনালি আইসোলেট করবার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি গ্রহণ করুন। ইট ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি, ইটস এ কনসোর্টিয়াম অফ এ বাঞ্চ অফ ডেকয়েটস, বাঞ্চ অফ থিভস। তার মানে উনি বললেন সব অযোগ্যদের চাকরি যাবে, ইনক্লুডিং হার। উনি বেঁচে থাকতেই অযোগ্যদের চাকরি যাবে, ওনারও চাকরি যাবে। উনি অযোগ্য, সবচাইতে বড় অযোগ্য। মমতা ব্যানার্জি হচ্ছে সবচাইতে বড় সাহিত্যিক। তার জন্য সুবোধ, অবোধ, গোবোধ সব গেছে ওখানে। সুবোধ সরকার, আবুল বাসারের মতন এই লোকগুলো দয়ায় বাঁচে। কালকে গভর্নমেন্ট বদলালে পরের গভর্নমেন্টের পা চাটবে, পুরোটাই যাবে। শুধু প্রাথমিক নয়, লাইন দিয়ে যাবে। বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। 26,000 বলি হয়ে গেছে, মমতাকে বাঁচাতে হবে। মমতা বেঁচেছেন সুপার নিউমেরিক পোস্টের এই জায়গায়। আপাতত ফর দি টাইম বিং মমতা জেলে যাচ্ছে না, মন্ত্রিসভা জেলে যাচ্ছে না। এতে যদি মমতা ব্যানার্জি খুশি থাকেন খুশি, কিন্তু এটুকু নিশ্চিন্ত থাকুন, সিবিআই তদন্ত করবেন। মূল মামলার তদন্ত চলছে। সুপার নিউমেরিক পোস্ট ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, 1,000 পোস্ট চলে গেছে। ফলে বাকি জায়গায় বাকি তদন্তের মতন চলবে। সুতরাং এই যে সুপ্রিম কোর্টের ওই ক্ষেত্রের ওই নোটিফিকেশনের ওই ফাইলের যে তদন্ত, সেইটাই মুড়তে হবে না, সেটা খারিজ হয়ে গেল। কিন্তু বাকি তদন্তের মতন চলবে। তৃণমূল যদিও এটাতে একটু উল্লসিত হতে পারে, চোর থেকে সাধু হওয়ার ইচ্ছে তাদের জাগতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির কপালে চোর 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 লেখা হয়ে গেছে, ওটা কেউ খণ্ডাতে পারবে না। এখন যদি বলেন এটাতে তৃণমূল লাফাচ্ছে কেন, কারণ 26,000-এ জীবন ইতিমধ্যে বলি হয়েছে মমতা ব্যানার্জির দ্বারা। এখন বাকিদের ক্ষেত্রে নিজে বাঁচার জন্য এই কাণ্ড করেছেন। ওই যে আপনি বলছিলেন না 26,000 কেন পারা যাচ্ছে না, কেন পারেনি, এসএসসি কেন পারেনি, ওই কেন উত্তরটার মধ্যেই এটা জড়িয়ে আছে। এসএসসি চাইছিল মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য। আজকে সুপার নিউমেরিক পোস্টের জায়গাটায় সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছেন। ডাজন্ট ম্যাটার, এতে করে যায় আসে না কিছু। একটা কথা উঠছে শুভজিতা, সমাজের সর্বক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি সাংসদ, তাদেরকে মুখ পুরলো কিছুটা। আচ্ছা, রায় দিলে মুখ পড়ে, এই কথাবার্তা আমি বুঝি না। মামলা করলে মুখ পড়ে? মুখ পোড়া তাদেরই কাজ যাদের মুখ পুড়েছে এই গোটা প্রক্রিয়ায়। একবারও বলছেন না তো এই কাজটা করার কাজ ছিল কার? রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, হকিকত দেখার দায়িত্ব কার? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা যার নাম করলেন, তারা কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী, না মুখ্যমন্ত্রী? তাহলে সংবিধান অনুযায়ী বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পদের, বিভিন্ন অফিসের বিভিন্ন কাজ আছে। আজকে একজন সাংসদের কাজ একটা, একজন বিধায়কের কাজ নির্দিষ্ট করা আছে, একজন আইনজীবীর কাজ আছে নির্দিষ্ট, একজন মুখ্যমন্ত্রীরও তেমনি কাজ আছে, একটি ক্যাবিনেটের মন্ত্রীদেরও কাজ আছে। তাহলে কাদের কাজ ছিল শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা রাখা? কারা পারল না? আর পারল না বলে সেটাকে স্বীকার না করে যারা ঘুরিয়ে দিচ্ছে, তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর প্রশ্ন করবো শুভজিতা, একদম শুরু থেকে আপনি যারা সরব হয়েছিল তার মধ্যে আপনি অন্যতম। একটা প্রশ্ন আপনি একজন আইনজীবী, দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন, আমি জানতে চাইবো, এই যে এত দুর্নীতি হলো, তাও তো একটা ছাড়, এর অর্থটা কি? আমি জানি না, এইখানে আমার একটা আপত্তি আছে। সুপ্রিম কোর্ট এই ছাড়টা না দিলেই ভালো হতো। আমাদের কাছে একটা বার্তা বোধহয় পৌঁছচ্ছে যে রাজনৈতিক দলের নেতা হলে বা রাজনৈতিক ক্ষমতার উপরে থাকলে তারা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে ছাড় পেয়ে যান। সুপ্রিম কোর্ট যখন বলছেন যে
যুক্তরাষ্ট্রীয়, যদিও আমি এখনো রায় পড়িনি, খবরে যেটুকু দেখেছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া না হওয়া নিয়ে যদি সুপ্রিম কোর্ট এতটা কনসার্ন থাকতেন, তাহলে যখন বিএসএফ আইনের সম্ভবত 167 নম্বর ধারায় একটি অ্যামেন্ডমেন্ট কেন্দ্রীয় সরকার করে, ভারতের বিভিন্ন রাজ্য সরকাররা তার বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্যুট ফাইল করেন সংবিধানের 131 নম্বর আর্টিকেল অনুযায়ী। সেই মামলার এখনো শুনানি হয়নি, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট যদিও সেই মামলা করার সৎসাহস রাখেননি। ফলে এখানে আমার একটা প্রশ্ন আছেই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা খর্ব হওয়ার প্রশ্নে সুপ্রিম কোর্টের আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত করছে, সেই জায়গাগুলোতে এই আপনারা দেখেছেন যে কাশ্মীরে 370 ধারা তোলার প্রশ্নে সুপ্রিম কোর্টের ভূমিকা, এবং পরবর্তী সময়ে জাস্টিস চন্দ্রচূড়ের তার ব্যাখ্যা দেওয়া, ওই ট্রানজিশনাল প্রভিশনকে নিয়ে তার ব্যাখ্যা দেওয়া, বুঝিয়েছে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে করে। আমি হ্যাপি যে এখন অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশ্নে কথা বলছেন সুপ্রিম কোর্ট, কিন্তু তাদের উচিত বাকিগুলোকেও দেখা, যে অন্যান্য জায়গাতে। আর সত্যি যদি চিফ মিনিস্টার চুরি করার অভিযোগ যদি তার বিরুদ্ধে হয়, তাতে যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে, এইরকম একটা অবজারভেশন দিয়ে মামলা যদি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেন, প্রোভাইডেড যে সেখানে অন্য কোনো লজিক না থাকে, যেহেতু আমি জাজমেন্ট পড়িনি আমি বলবো না, তাহলে আমাকে বলতে হবে এটা জাজমেন্টটাতে আমি স্যাটিসফাইড নই। এই রায়ের ফলে তৃণমূলকে কিছুটা বাড়তি অক্সিজেন পেল। তৃণমূলের চোরেরা সবসময় খোঁজ করছে যে কিছুতে যা পাবে। ওরা তো যখন ওই স্টে অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়, তখনও নাচছিল যে আমরা জিতেই গেলাম। আজ বিকেলবেলা আবার তৃণমূলের ছোট ছোট ছেলেরা সব গিয়ে বলবে যে এই তো হয়ে গেছে, স্টে অর্ডার দিয়েছেন, ওই রকম বলবেন আবার। তো তৃণমূল কি করলো তার উপরে দাঁড়িয়ে কিছু ঠিক হবে না, নিশ্চিন্ত হবে না। তৃণমূলের কথাতে আপনারা ভরসাও করবেন না, মমতা ব্যানার্জির কথাতে তো নয়। এটুকু নিশ্চিন্ত থাকুন, মমতা ব্যানার্জি হয়তো সাময়িকভাবে বাঁচলেন, কিন্তু 26,000 পরীক্ষার্থীর ভবিষ্যৎ, যোগ্য অযোগ্য বাছাই করা, এগুলো সব কিন্তু বিষবাঁ জলেই রইল, আর হবেও না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে একদম 2016 সালের সম্পূর্ণ প্যানেলটিকে বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত, এবং চাকরি হারিয়েছেন প্রায় 25,752 জন। সেই 25,752 জনের সাথে একদম পরক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 25,752 জনই কি ওখানে উপস্থিত ছিলেন? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কি সবাই যোগ্য শিক্ষক? কিসের ভিত্তিতে, কোন ক্ষমতা বলে মমতা ব্যানার্জি ওখানে মিটিং করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে? রাজ্য সরকার মিটিং আয়োজন করেছিল? মঞ্চের পিছনে কোনো ব্যানার ছিল? এটা আর একটা বিশুদ্ধ জালিয়াতি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল। উনি যে জালিয়াতি করে থাকেন, ব্লাফ বলে ইংরেজিতে একটা কথা আছে, উনি কালকে যা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ভবিষ্যৎ আপনারা মিলিয়ে নেবেন। উনি ব্লাফ দিয়েছেন। যারা কালকে উপস্থিত ছিলেন, উনি যে বক্তব্য রেখেছেন কালকে ওখানে দাঁড়িয়ে, একদম রাজনৈতিক বক্তব্য রেখেছেন। সামনে যেসব শিক্ষকরা বসেছিল বলে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তারা নিজেরাই বলছেন এরা অযোগ্য শিক্ষক। ক্রিমিনালদেরকে পাশে বসিয়ে, সাথে বসিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করেছেন, যেখানে সুপ্রিম কোর্টকে সরাসরি অবমাননা করছেন। আমি জানি না আজকে মুখ্যমন্ত্রীর কথা ইন্সপায়ার্ড হয়ে কজন টিচার চলে গেছেন স্কুলে। যারা গেছেন দয়া করে যাবেন না, আইনি পরামর্শ নিন। মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ আপনাদের দিতে পারেন না। মুখ্যমন্ত্রী হিসেবে উনি এই গোটা প্রক্রিয়ার একটি পার্টি। যিনি আপনাদের চাকরি চলে যাবার জন্য সবচাইতে বেশি দায়ী, মুখ্যমন্ত্রী ততটাই একটি ভঙ্গুর সরকারের মুখ্যমন্ত্রী, যে সরকার তাদের অপদার্থতা, অযোগ্যতার দায় 1 জন 2 জন 3 জন 4 জন আইনজীবীর উপর চাপায়। তাহলে এটা বুঝতে হবে এই রাজ্য সরকারটা একটা ফ্র্যাজাইল সরকার চলছে। এই সরকারকে টোকা মারলে সরকার ভেঙে যায়।
দুমড়ে যায়, মুচড়ে যায়। আপনারা এই কথা বলছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন টার্মিনেশন লেটার তো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তাতে কি যায় আসে? সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডার পাস হওয়ার পর, জাজমেন্ট পাস হওয়ার পর যদি এর পরেও যদি কেউ যান তিনি কন্টেম্প্ট করছেন, প্রস্তুত থাকবেন আগামী দিনে কন্টেম্প্ট খেতে হবে। সেটা ভালো নাকি আগামী দিনে কি করবেন সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ভালো? আমি যে কথা বলবো সেটা অপ্রিয় লাগতে পারে, কিন্তু দিনের শেষে এটাই সত্যি কথা। সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলেননি যে সুপার নিউমেরিক পোস্টটা ভ্যালিড হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই তদন্তটা হবে না, বাকি সব দেখানে আগামী দিনে শুনানি হবে, হাইকোর্ট ডিসাইড করবে। আর সুপার নিউমেরিক পোস্ট যে 1000টা ছিল চলে গেছে, গন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলবে, সিবিআই তদন্ত চলবে। তাহলে হাতে থাকলো ললিপপ, হাতে থাকলো পেন্সিল। আমি একটা প্রশ্ন করবো, একদম মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন, আমি পুষিয়ে দেব আগামী 2 মাসে। ওনার চাকর তো লোকজন মনে হচ্ছে। এই ছেলে মেয়েগুলো পড়াশোনা করেছিল, 70 দশকের গণটোকাটুকিতে পাশ করেনি, এরা খেটে লেখাপড়া করেছে। ছেলেগুলো ডিগ্রি করেছিল। একজন অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য আজকে ছেলেগুলোর চাকরি জীবন আজকে শেষ হয়ে গেল। Why don't you realize that fact? যাদের যোগ্য বলছেন আপনি, তাহলে আপনি কেন বলছেন না আমি অযোগ্য চিহ্নিত করতে পারলাম না আপনার এসএসসি যার উপর আপনার নিয়ন্ত্রণ ছিল? তাহলে কি তারা আপনাকে বাঁচানোর চেষ্টা করছিল? 26,000 বাঁচানোর নয়, সুপার নিউমেরিকের মামলা বাঁচানোর ধারণা করছিল যাতে আপনার জেলটা না হয়। মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলছি তো এসএসসি জানতো, জেনে বুঝে তারা এই সেগ্রিগেশন করেনি। তাদের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য ছিল সুপার নিউমেরিক মামলায় যাতে মমতা ব্যানার্জি এবং তার পারিষদদের জেল না হয় সেটাকে নিশ্চিন্ত করা। মমতা ব্যানার্জি আরো একটি অপরাধ করেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে কোথাও গিয়ে বলি হলেন 26,000। একদম 26,000-এর বলি দিয়ে আজকে মমতা ব্যানার্জি নিজে বেঁচেছেন। মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে একদম ইন্ডোর স্টেডিয়াম স্টেজ থেকে বলছেন পলিটিক্যালি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করা। আমিও মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছি, পলিটিক্যালি নয়, শুধু মমতা ব্যানার্জি এবং তার দলকে আমাদের এখানে কনস্টিটিউশনালি আইসোলেট করবার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি গ্রহণ করুন। ইট ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি, ইটস এ কনসোর্টিয়াম অফ a bunch of dacoits, bunch of thieves, bunch of criminals. ভারতবর্ষের বুকে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে যারা বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছে যে বিভিন্ন ক্রিমিনালদের ব্যবহার করার প্রশ্নে, কিন্তু ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস সেই আজব পলিটিক্যাল পার্টি যে পার্টিটা তৈরি করেছিল বাঞ্চ অফ ক্রিমিনালস মিলে। অল অফ দেম আর ক্রিমিনালস। এখানে যারা যারা করে তাদেরকে ক্রিমিনাল বানানো হয়। মমতা ব্যানার্জি ক্রিমিনাল বানান। এই প্রসেসের মধ্যে থাকলে আপনি ক্রিমিনাল হয়ে যাবেন। মমতা ব্যানার্জি নইলে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমায় বলুন তো কোনোদিন কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। সুপ্রিম কোর্ট বলেছেন সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা নেই, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কর্ম করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনকে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এন্ডোর্স করেছেন। এটাকে এন্ডোর্সমেন্ট ধরবেন না। আমাকে বলুন ভারতের আর কোন ক্যাবিনেটের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, আইনের বিরুদ্ধে গিয়ে একটা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন? বিধানসভায় পাশ করা আইন। গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দি অ্যাসেম্বলি। All members of the assemblies are accountable to the assembly. একজন মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে এমএলএ হতে হয়। অ্যাসেম্বলিটা হচ্ছে হাউস অফ দি পিপল। বিধানসভাটায় গিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা দেখানোর জায়গা।
আমি জানি না বিজেপির এমএলএরা কি করছেন। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে অনেক আগেই তাদের মোশন আনা উচিত ছিল। এটা ওথ অফ সিক্রেসির সরাসরি ভায়োলেশন। মুখ্যমন্ত্রী নিজে যখন ওথ অফ সিক্রেসির মন্ত্রগুপ্তির শপথ যখন নিয়েছেন, পাঠ নিয়েছেন, তখন তিনি বলেছেন ভারতের সংবিধান এবং সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত আইনকে তিনি মান্যতা দিয়ে কাজ করবেন এবং তার নজরে জ্ঞানত যে সমস্ত বিষয় আনা হবে সেগুলো তিনি উপযুক্ত জায়গা ছাড়া কোথাও সেটা প্রকাশ করবেন না। এই ওথ অফ সিক্রেসির ব্রিচ হয়েছে না হয়নি? একজন মুখ্যমন্ত্রী রাজ্যের আইনের উপর গিয়ে করতে পারেন? এসএসসি অ্যাক্টে যে প্যানেলের সংজ্ঞা আছে তার বাইরে গিয়ে আবার একটা প্যানেল তৈরি করতে পারেন? পারেন না তো। বলে দিন পারেন, ফাইন, হলফনামা করে বলুন পারি, তারপর দুধ আর জল আলাদা হয়ে যাবে। তাই আমি সেদিনও বলেছি, গতকালও বলেছি, আজও বলছি, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় শৌর্যতন্ত্রের রানী হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি সংগঠিত শৌর্যতন্ত্র সরকারকে ব্যবহার করে আজকে প্রতিষ্ঠিত করেছেন। একটা প্রশ্ন করবো, মুখ্যমন্ত্রী বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে যে তুমি কেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তুমি কেন মামলা করলে, কারণ সিপিএম 34 বছরে অনেক অন্যায় করেছে। আমি বলেছিলাম প্রথম থেকেই সরকার গঠন করার সময় থেকে যে আমি ভিন্ডিকটিভ পলিটিক্সে বিশ্বাস করি না, বদলা নয় বদল চাই। কি ওনার জন্য সেই বায়না, তুমি কেন মামলা করলে গো, আমার কি হবে গো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিরম বলবেন আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনে নেবে, তাও মমতা ব্যানার্জি কথা তুমি কেন মামলা করলে, এই মানে সেই মানে কলহ হচ্ছে নাকি? আমি মামলায় হেরে গেলাম, আমি মুখ্যমন্ত্রী, আমি 26,000 বাঁচাতে পারলাম না, তুমি কেন মামলা করলে, তোমার মামলা করার জন্য আমি হেরে গেলাম, সেই মানে কলতলার ঝগড়া হচ্ছে মনে হচ্ছে। এর উত্তর হয়? একজন মানুষ কেন মামলা করবে? একটা উকিল গিয়ে মামলা করে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিটিশনার এই মামলার, ওনার কোন সহযোগী আমরা কেউ পিটিশনার এই মামলার? এই মামলার পিটিশনার হচ্ছে একটা শ্রেণীর অ্যাগ্রিড ক্যান্ডিডেট যাদের লেজিটিমেট ক্লেম ছিল। তুমি কেন মামলা করলে, মনে হচ্ছে যে প্রচুর অভিমান জমে আছে একদম বিকাশ বাবুর মুখের উপরে, তুমি কেন মামলা করলে। আমি শুভজিতা বেশ কিছু প্রশ্ন করবো যে একদম এবারে তিনি বললেন মুখ্যমন্ত্রী যে আমি বেঁচে থাকতে কোনো যোগ্য চাকরি প্রার্থী, মানে চাকরি প্রাপকের চাকরি যাবে না। একদম গত 22শে জুলাই মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ডটা ছিল, তার মানে উনি বললেন সব অযোগ্যদের চাকরি যাবে, ইনক্লুডিং হার। উনি বেঁচে থাকতেই অযোগ্যদের চাকরি যাবে, ওনারও চাকরি যাবে। উনি অযোগ্য, সবচাইতে বড় অযোগ্য। উনি অযোগ্য, ইনকম্পিটেন্ট। চাকরি হারা যোগ্য প্রার্থীদের জন্য আইনি লড়াই লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, অনেক কিছু করবে। ওসব করবে, ছেড়ে দিন। ওখানে এখন মহামৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাখ 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 নারদ ধরছে, সেসব দেখুন, আগে নিজেরা সামলাক ঘর। আর আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জির কথায় ভুলবেন না, উনি অনেক কিছু করে দেবেন বলেছিলেন, ঠিক আছে, অনেক কিছু করে দেবেন বলেছিলেন পশ্চিমবঙ্গকে। আজ থেকে না, 84 সাল থেকে শুরু করেছে, 84 সাল থেকে শুরু করেছে। যার হয় না 9, তার হয় না 90। মমতা জন্মলগ্ন থেকে মিথ্যে কথা বলে, যার জন্য তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল লায়ার, শি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। আর শেষ প্রশ্ন শুভজিতা, মুখ্যমন্ত্রী বলছেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে রাম বামেদের, কার্যত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যন্ত্রটাকে অচল করে দেওয়া। তা শিক্ষা যন্ত্রের মাথায় পার্থ চ্যাটার্জিকে কি বিকাশ ভট্টাচার্য মন্ত্রী করে রেখেছিল? শিক্ষা যন্ত্রের মাথায় কি ব্রাত্য বসুকে বিকাশ ভট্টাচার্য মন্ত্রী করে রেখেছে? সিপিএম তো শূন্য, সিপিএম কে কোথাও দেখতে পান না। কেন সিপিএম নিয়ে এত বদার্ড হচ্ছেন? সিপিএম শূন্য, তাহলে এত কথার কি আছে? চাকরিহারারা বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম কে প্রাসঙ্গিক করতে চাইছেন। কোন চাকরিহারার কথা বলছো? যোগ্য না অযোগ্য?
যোগ্য বলে দাবি করছেন তিনি। দাবি করেছেন, বলতে পারবেন যোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনি পারবেন বলতে যোগ্য? বলুক, আমি বলছি অযোগ্য। ভারতের সুপ্রিম কোর্ট যেখানে ডিসাইড করতে পারেনি, উনি নিজে বলতে পারবেন আমি যোগ্য? বলুন, মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে করে দিন, ম্যাজিক দেখান, করে দিন, করে দেখিয়ে দিন। রিভিউ ফাইল করলেন না কেন সরকারের তরফ থেকে? এত বড় বড় লেকচার দিচ্ছেন। শুনুন, ওনার যদি সৎসাহস থাকতো কালকের এই মিটিংটা নবান্নে বসে করতেন, পেছনে ব্যানার লাগাতেন, দায়িত্ব নিতেন পশ্চিমবঙ্গ সরকারের মিটিং বলে। উনি কন্টেন্ট এড়াবার জন্য ডিপ্রাইভ টিচার্স ফোরাম না কি বানিয়ে তাদের মিটিং এ গিয়েছিলেন, যাতে ওনাকে কেউ কন্টেন্টে ফেলতে না পারে। আমি তো কন্টেন্ট করিনি, আমি তো ওরা আমায় নেমন্তন্ন করেছিল, আমি গিয়েছিলাম বক্তৃতা করতে। সিম্পল জিনিস। যে মুখ্যমন্ত্রী রাস্তার ইউরিনালের ওপরে নিজের ছবি লাগিয়ে রাখে, যে মুখ্যমন্ত্রী একটা সামান্য নর্দমা যদি কনস্ট্রাকশন হয় সেখানেও তাকে তার ওই কাউন্সিলরদের লিখতে হয় ওনার অনুপ্রেরণায় বলে, আমি জীবনে কোনোদিন দেখেছি ইউরিনালের সামনে মুখ্যমন্ত্রীর ছবি, পাবলিক টয়লেটের ওপর ছবি থাকে। সেই মুখ্যমন্ত্রী একটা মিটিং এ নিজের ছবি লাগালেন না। আর আপনারা এত বোকা, আপনারা চলে গেলেন। উনি ওখানে মুখ্যমন্ত্রী হিসেবে জানিনি, উনি আপনাদের দিদি হিসেবে গেছিলেন। একই অঙ্গে অনেক রূপ আছে। আজকের দিনের রাজনীতিটা হচ্ছে এটাই, যেখানে আপনাকে বোঝানো হবে একটা, করা হবে একটা, আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে আপনি ডিফ্রডেড হয়ে যাচ্ছেন। সমস্যা গতকাল একটা রীতিমতো পাস নিয়ে একটা বিভ্রাট শুরু হলো। ওখানে কিছু জন দুটো শব্দ লেখা ছিল পাশে, আমরা যোগ্য, অনেকের কাছে পাস ছিল না। তারা এই দুটো অবোধ না ছাগলগুলো কিনা, অবোধ সুবোধ না বালক সব গেছিল কালকে, কি নাম ছাগলগুলো কে যাই না বলে, ওই এখনকার রবীন্দ্রনাথ নজরুল বোধ হয় নাকি মমতা ব্যানার্জি বলে দিয়েছে নাকি, ওগুলো প্যাকেট নিতে গেছিল। প্যাকেট জানো তো, খেতে পায় না, চলে গেছে। কি নাম ওটার, মানে খেতে পায় না মানে ওই রকম আর কি, প্যাকেটের জন্য গেছে, মানে লেখক শিল্পী বলে আমি বললাম। আবুল বাসারের লেখা পড়েছো কবে লাস্ট? লিখতে পারে, পড়তে পারে, চলে গেল, করছে। ওর এখন ভাল লাগে হাম্মা 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 করছে। আবুল বাসার বলবে ও কি মানে বোধ মমতা ব্যানার্জির, কবি মমতা ব্যানার্জি। জি হুজুরি করা কিছু বুদ্ধিজীবীকে দাঁড় করিয়েছে, জোকারের মতন গেছে, অবোধ সুবোধ গোবোধ মমতার পায়ে তেল দিতে গেছে। লজ্জা করে না ওদের বাড়িতেও লোকজন নেই, তাদেরও লজ্জা করে না। মমতার তেল খেয়ে আর প্যাকেট খেয়ে থাকে, প্যাকেট নিয়ে বসে দেখবে কালকে ছবিটা খেয়ে বসে আছে, কি নাম আবুল বাসার গিয়ে বসে বসে আছে, কেন প্যাকেট পাবো, প্যাকেট খাবো। এমনি তো কেউ পড়বে না। দেশদূত থেকে কম মমতার বই অনেক বেশি, তো ওর বই কেন পড়বো? হ্যাঁ, আবুল বাসারের কটা বই আছে দেশের? সুবোধ সরকারের কটা বই আছে দেশের? আনন্দর। মমতা ব্যানার্জি হচ্ছে সবচাইতে বড় সাহিত্যিক, তার জন্য সুবোধ অবোধ গোবোধ সব গেছে ওখানে। খেতে পায় না, চলে গেছে, মনে হচ্ছে দেখে ল্যাং ল্যাং করে যাচ্ছে, লজ্জা নেই। আমি ওই ওর হাতে প্যাকেট ছিল কেন দেখো তো, প্যাকেট, খাবারের প্যাকেট পেয়েছিল, জলের বোতল। আবুল হাসান পেয়েছিল কিনা একটু জিজ্ঞেস করো তো। বলে আপনি ওইটার জন্যই গেছিলেন, আপনার মতন লোক ওই জন্য যায়। আবার কালকে নতুন গভর্নমেন্ট হবে, তাদের প্যাকেট নিতেও যাবে। ওদের গভর্নমেন্ট ছাড়া অস্তিত্ব নেই, দয়ায় বাঁচে। সুবোধ সরকার আবুল বাসারের মতন এই লোকগুলো দয়ায় বাঁচে। কালকে গভর্নমেন্ট বদলালে পরের গভর্নমেন্টের পা চাটবে গিয়ে, কালকে বিজেপি হলে বিজেপির পা চাটবে এই লোকগুলো। প্রাথমিকের ক্ষেত্রে কি হতে পারে? প্রাথমিকও কি 60,000 চাকরি বাতিল হতে পারে? এবং আমরা দেখলাম পুরো সময় একদম বেদান আইন যদি মানা হয় তাহলে যাবে, পুরোটাই যাবে। শুধু তো প্রাথমিক নয়, লাইন দিয়ে যাবে। মিউনিসিপ্যাল স্ক্যাম, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিভিক ভলেন্টিয়ার স্ক্যাম যাবে না, সব যাবে, শূন্য হয়ে যাবে। মমতা ব্যানার্জির আমলের পশ্চিমবঙ্গ শূন্য হয়ে যাবে। শয়ে শয়ে বছর পরেও লেখা থাকবে ভারতের ইতিহাসে এই রকম দুর্নীতিগ্রস্ত বদমাইশ প্রশাসক খুব কম হয়েছে।